হযরত সাফিনা বর্ণনা করেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক যুদ্ধে অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। 30,000-এরও বেশি সাহাবীদেরকে নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে একেবারে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে গেলেন, আমেরিকার মতো একটা জঙ্গলের ভিতরে যখন চলে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে যখন নিয়ে চলে গেলেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমাকে মাল নেওয়ার দায়িত্ব দিলেন। আমি যখন গাট্টি বস্তা নিয়ে আমি যখন রওনা দিলাম, মুসলমান খুব ভালো করে বুঝবা, হযরত সাফিনা বলে, আমি যখন গাট্টি বস্তা নিয়ে মাল সামানা নিয়ে সকলের মাল নিয়ে যখন রাস্তায় হাঁটতেছি, আমি একটু সবার থেকে পিছনে পড়ে গেলাম। সবাই আগে আগে চলে গেল, আমি একটু পিছনে পড়লাম, কারণ আমার কাছে সকলের মাল। ও মুসলমান, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন পিছনে পিছনে যাইতে যাইতে একটা জঙ্গল আমার সামনে পড়ে গেল। কিতাবের ভিতরে আসছে, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন ওই জঙ্গলের সামনে দিয়ে হাঁটতেছিলাম, অতিক্রম করতেছিলাম, একটা নেকড়ে বাঘ আমার সামনে উপস্থিত হলো। একটা বাঘ আমার সামনে উপস্থিত হলো। আমি ওই বাঘকে উদ্দেশ্য করে বললাম, ও বাঘ শোনো, আমি কিন্তু যেন তেন সাহাবী না, আমি কিন্তু যেন তেন মানুষ না, আমি আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এই সাফিনা বর্ণনা করেন, আমি যখন নেকড়ে বাঘরে বললাম আমি একটা পয়গম্বরের সাহাবী, আমার সাথে খবরদার বেয়াদবি করবা না। যেই মাত্র আমি এই কথাটা বললাম, সাফিনা বলেন, কেমন যেন বাঘ সামনের দিকে মাথাটা দিয়া লেজটা আমার দিকে ঘুরায়া লেজ লাড়ায় আর বলে, ও সাফিনা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, ঘাবড়ায়ও না, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার রাহবার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তো আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো ওই সাহাবা কেরামের মতো ঈমান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার ঈমান কি সাহাবা কেরামের মতো ঈমান? না না না, ওই রকমের ঈমান এখনো আমারও হয় নাই। ও মুসলমান, সাফিনা বর্ণনা করে, আমরা যখন যাইতেছি আমরা দজলা নদী পার হব, আমরা ওই দজলা নদী পার হয়ে ওপারে গিয়ে আমরা জিহাদ করব, আমরা যুদ্ধ করব। ওই পারের যত ইহুদি খ্রিস্টান ছিল, তারা কাফের ছিল, তারা শুনছে মুসলমানেরা যেই জায়গায় যায় ওই জায়গাটায় মুসলমানের দখলে চলে যায়। ওরা বলতেছে যে ওনারা কিভাবে যেন জানছে মুসলমান যেখানে যায় ওই দেশ তাদের দখলে হয়ে যায়। ওই দেশের রাজা বলতেছে, যেহেতু সামনে দজলা নদী, এই নদী পার হয়ে যেন তারা আসতে না পারে। যত লঞ্চ আছে, যত স্টিমার আছে, যত নৌকা আছে, এক কথায় নৌকা নদীতে যেই সমস্ত যানবাহনের চলাফেরা করে, কোনো যানবাহন যেন ওই ঘাটে না থাকে, তারা যেন এপারে না আসতে পারে। তারা যখন এটা ঘোষণা দিয়ে দিলেন, আমরা যখন ওই দজলা নদীর পারে চলে আসলাম, এসে দেখতেছি একটা নৌকাও নাই, একটা জাহাজও নাই, কিভাবে পার হব? এমন সময় আমাদের নেতা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, এই কথা বলে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটা পানির দিকে নামা দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পানির ভিতরে নামা দিলেন, পানির উপর দিয়া ঘোড়া চলতেছে। যখন সবাই পানির ভিতরে ঘোড়া চলতেছে, এইবার এই দৃশ্য যখন ওই পার থেকে মানুষগুলা দেখছে, কাফের বেঈমান পালায়ন করা শুরু করে দিল। কাফের বেঈমান পালায়ন করতেছে, কয়েকজন লোক ওইখানে দাঁড়ায় আছে। এবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারে গিয়া ডাক দিয়া বলে, তোমরা সবাই পালায়ন করলেও তোমরা কেন পালায়ন করলা না? সবাই পালন করলো, তোমরা কেন পালায়ন করলো না?
এবার ওই পারের মানুষ দাঁড়ায় বলে সবাই পালন করছে, কিন্তু আমরা পালন করব কি? আমরা তো আপনার দৃশ্য দেখতেছি, আপনি যখন 30,000-এর বহর নিয়া নৌকা সারা ঘোড়ার উপরে এই পানির উপর দিয়ে সর হওয়া শুরু করে দিলেন, আমরা কেন দেখলাম বালুর সরে ঘোড়া দৌড়াইলে যেমন বালু ওরে, এই পানির উপর দিয়ে আপনি আসতেছেন, অথচ মনে হইতেছে আপনি বালির উপর দিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করবা তোমরা, সাহাবায়ে কেরামের ভিতরে ঈমান আনবা। ও মুসলমান, খুব ভালো করে বুঝবা, এইবার যখন যুদ্ধ জয়লাভ করলেন, এইবার জয়লাভ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে আফ্রিকার মতো জঙ্গলের দিকে যাইতেছে, আফ্রিকার দিকে যাইতেছে। ও মুসলমান, যাইতে যাইতে যখন সন্ধ্যা নেমে গেল, রাত্রি আসবে, এমন সময় খ্রিস্টানদেরকে ডাক দিয়া বলে ও খ্রিস্টানেরা শোনো, রাত্রি যখন হয়ে গেছে তোমাদের কাছে একটা পরামর্শ চাই, আমরা কোথায় থাকবো, কোথায় আমরা রাত্রি যাপন করব, একটু পরামর্শ দাও। খ্রিস্টানের চিন্তা করলেন মুসলমানের সাথে তো আমরা কখনো যুদ্ধে জয়লাভ করতে পারি না, তাহলে আমরা এমন একটা জায়গার নাম বলি, ওই যে আফ্রিকার জঙ্গলের সামনেই তো আফ্রিকার জঙ্গল, এই জঙ্গলের ভিতরে তাদেরকে পাঠায়া দেয়। তারা পরামর্শ করে বলতেছে ওই যে সামনে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে আপনারা আজকে রাত্রি অবস্থান করেন। সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সবাই ওই বাগানের দিকে যাইতেছে। এবার যখন আস্তে আস্তে বাগানের ভিতরে ঢোকে, আসলে ওটা বাগান না আফ্রিকার জঙ্গল। কথা বোঝেন নাই? জোরে বলেন, বাগান না আফ্রিকার জঙ্গল। এই আফ্রিকার জঙ্গলের ভিতরে যখন ঢুকতেছে, এবার সাহাবীরা বলা বলি করতেছে এই খ্রিস্টানেরা আমাদেরকে কোনো বাগানে পাঠাই নাই, আমাদেরকে জমের ঘরে পাঠাইছে। ওরা তো আমাদের বাগানে পাঠাই নাই, জমের ঘরে পাঠাইছে। এই কথা আস্তে আস্তে কান এক কান দুই কান করতে করতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, শোনার পরে সাহাবেদেরকে ডাক দেয়া বলছে আরেকটু সামনে আসো। একদম যখন মিডল পয়েন্টে চলে গেলেন, মিডল পয়েন্টে যাওয়ার পরে ওইখানে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে এইখানে একটা স্টেজ করো। সাহাবারা মনে করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সঙ্গে সঙ্গে একটা স্টেজ করা হলো। স্টেজে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ও মুসলমান, তার বক্তব্যটা একটু খুব ভালো করে বুঝবেন। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে ডাক দেয়া বলেন না, হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে ডাক দেন না, আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন না, আল্লাহ। আলোচনা কি ভালো লাগতেছে না ছেড়ে দিব? ছেড়ে দিব, ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বড় একটা স্টেজের উঠা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতেছেন। ও জঙ্গলার পশুরা শোনো, আমরা কিন্তু যেন তেন মানুষ না, আমরা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিনের উত্তরসূরি, আমরা তার সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলেন। খবরদার, খবরদার, তোমরা কিন্তু আমাদের সাথে কোনো বেয়াদবি করবা না। ও জঙ্গলার পশু শোনো, আজকে রাত্রি আমরা এখানে যাপন করব, আমরা আজকে রাত এখানে কাটাইব। খবরদার তোমরা এই জঙ্গল থেকে পলায়ন করো। হযরত সাফিনা বর্ণনা করেন, সাহাবী বর্ণনা করেন, যেই মাত্র এই কথাটা বললেন, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বলতেছেন, শোনো, আমার এই কথার পরে যদি একটা হিংস্র প্রাণী কেউ আমার চোখের সামনে পড়ে, অর্থাৎ যে কোনো চোখের সাহাবীর চোখের সামনে পড়ে, তাদেরকে কিন্তু কতল করা হবে। কেমন সাহাবী বলতেছেন? জঙ্গলার প্রাণীকে বলতেছে যে আমরা এখানে অবস্থান করব, তোমরা জঙ্গলার প্রাণী, তোমরা এই জঙ্গল ছেড়ে দাও, এই আফ্রিকার মহা জঙ্গল ছেড়ে দাও, আমরা এখানে জাগরণ করব, আমরা এখানে জাগরণ করব, তোমরা এটা ছেড়ে দাও।
সাহাবী বর্ণনাকারী বলেন, যেই মাত্র এই কথাটা বললেন সমস্ত বাঘ হিংস্র প্রাণী সব এই জঙ্গল থেকে খালি করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবা কিরামের মতো ঈমান। সাহাবা কিরামের মতো যদি ঈমান আমি আর আপনি আনতে পারি, তাহলেই ওই বাঘও আমার আপনার কথা শুনতে রাজি আছে না নাই? আরে মুসলমান, আমরা তো বুঝি নাই কোন জিনিসকে পেলে আমি আমার রবকে পেয়ে যাব, কোন জিনিসটা পেলে আমি দুনিয়া পেয়ে যাব, কোন জিনিসটা পেলে আমি আমার দুনিয়া পেয়ে যাব, কোন জিনিসটা পেলে আমি আখিরাতকে পেয়ে যাব, কোন জিনিসটা পেলে আমি জান্নাত পেয়ে যাব, কোন জিনিসটা পেলে আমি আমার ধন সম্পদের অধিকারী হব। সেই জিনিসটাই হলো আমার একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? বান্দা, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাব। আর আল্লাহ যখন আমার আপনার হয়ে যাবে, তাহলে ওই আল্লাহ আমার আপনার হয়ে গেলে আমার আপনার কোনো টেনশন আছে? আছে? আপনাদের মনে টেনশন আছে যে আল্লাহ আমার হইলে আবার কি টেনশন? কথা কন না কেন? টেনশন আছে। আল্লাহ যদি আমার হয়ে যা আর আমি যদি আল্লাহর হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের ভিতরে বলেন, তোমরা রসুলকে মহাব্বত করলা কেমন যেন আমাকেই মহাব্বত করলা, আর যে আমাকে মহাব্বত করলা সে আমার তৈরি জান্নাতে চলে গেলা। মুসলমান, তাহলে আমার আপনার রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। ও মুসলমান, আমরা এই পৃথিবীতে কতদিনই বা বাঁচব? কথা বলেন। কোনো গ্যারান্টি আছে? বাঁচার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই যে গত কয়েকদিন আগে বগুড়ার এক আলেম ভালো ওয়াজ করে, খুব সুন্দর আলোচনা করে, কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো দিয়েছে। এই ওয়াজ করতে করতে স্টেজেই মারা গেছে। ওয়াজ করতে করতে স্টেজেই মারা গেছে। আমি আর আপনি যে এখানে ওয়াজ শুনতেছি বা করতেছি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো? বলেন সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। ও মুসলমান, তাহলে কিসের বড়াই করো, কিসের বরত্ব দেখাও, কিসের অহংকার করো? মইরা গেলে পইরা থাকবো। আমি আর আপনি মারা গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে ওই 3.5 হাত মাটির নিচেই রেখে আসবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিসের অহংকার করি? এই জন্য মরার আগে আমাকে আপনাকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? দরকার আছে। মৃত্যু কত টাকা আছে? সাহাবায়ে কেরাম কে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, হে সাহাবীরা বলো তো মৃত্যু কত কাছে? এক সাহাবী বলতেছে, আমি মনে করি যে আমি ফজর পড়লাম, জোহর পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আরেকজন বলতেছে, আমি মনে করি যে আমি আত্তাহিয়াতুর বৈঠকে বসছি, আমি সালাম ফিরাইতে পারবো কিনা আমি সেটা জানতে পারি না। একজন এক এক রকমের বলতেছে। এক সাহাবী বলে, ও মুসলমান, আমি তো মৃত্যুকে এমন মনে করি, আমার চোখের পলক উঠাইছি, আমার পলকটা ফালাইতে পারবো কিনা সেই গ্যারান্টিও তো আমি আপনি দিতে পারি না। চিল্লা বলেন ঠিক না ভাই? ঠিক। মৃত্যু আমার আপনার এতটা নিকটে, অথচ আমার আপনার হুঁশ নাই। আমি আর আপনি সেই রবকে রব বলে স্বীকার করতে পারি না, সেই রবকে রব বলে ডাক দিতে পারি না, আমার আল্লাহকে মহাব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না।